বাচ্চারা, এই ম্যাথ প্রবলেমটা ২০০৫ থেকে ২০০৬ সালে আইবিএ, ডিইউ, এমবিএ পরীক্ষায় এসেছিল। চলো সলভ করে ফেলি। প্রশ্নটা একবার পড়ে নিই। আউট অফ 65 কার্স অন আ কার লট, মানে একটা কার লটে, মানে গাড়ির শোরুমের খোলা জায়গায় মোট 65টা গাড়ি আছে। 45 হ্যাভ এয়ার কন্ডিশনিং। এই গাড়িগুলোর মধ্যে 45টা গাড়িতে এয়ার কন্ডিশনিং আছে, মানে এসি আছে। 30 হ্যাভ পাওয়ার উইন্ডোজ। 30টা গাড়িতে পাওয়ার উইন্ডোজ আছে, মানে বোতাম টিপলেই জানালা ওঠানামা করে। অ্যান্ড 12 হ্যাভ বোথ এয়ার কন্ডিশনিং অ্যান্ড পাওয়ার উইন্ডোজ। আর 12টা গাড়িতে দুইটাই আছে, মানে এসিও আছে, পাওয়ার উইন্ডোও আছে। প্রশ্ন হচ্ছে, হাউ মেনি অফ দ্য কার্স অন দ্য লট হ্যাভ নাইদার এয়ার কন্ডিশনিং নর পাওয়ার উইন্ডোজ? কয়টা গাড়িতে কোনোটাই নেই, মানে না এসি আছে না পাওয়ার উইন্ডো আছে। ফার্স্ট স্টেপে ম্যাথ প্রবলেমটার প্যাটার্ন আইডেন্টিফাই করার চেষ্টা করো। দেখো, এখানে মাত্র দুইটা গ্রুপ আছে। 1 নম্বর গ্রুপ হচ্ছে যেসব গাড়িতে এয়ার কন্ডিশনিং আছে। 2 নম্বর গ্রুপ হচ্ছে যেসব গাড়িতে পাওয়ার উইন্ডোজ আছে। মাত্র দুইটা সেট। আর যখনই মাত্র দুইটা সেট থাকে, তখন এটা একটা 2 সেট প্রবলেম। তোমার কাছে থাকা আমাদের আইবিএ ম্যাথ স্ট্র্যাটেজি বুক 1-এর চ্যাপ্টার 1-এর টাইপ 1-এ তোমাদের আদন ভাইয়া যে 2 সেট ফর্মুলা শিখিয়েছে, সেটা আমরা এখানে ব্যবহার করতে পারবো। ফর্মুলাটা হচ্ছে টোটাল ইকুয়ালস টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস নাইদার। একদম এই টাইপের ম্যাথ প্রবলেমস আইবিএ ম্যাথ স্ট্র্যাটেজি বুক 1-এর চ্যাপ্টার 1-এর ড্রিল 1-এ গিয়ে টানা প্র্যাকটিস করে ফেলো। বইয়ের মার্জিনে রাফ করবা পেন্সিল দিয়ে। সেকেন্ড স্টেপে এবার প্রশ্নের ভ্যালুগুলো একটা একটা করে বসাও। আগের প্রশ্নগুলোতে কি হতো মনে আছে? সব পার্সেন্ট দেওয়া থাকতো, কোনো কনক্রিট নাম্বার থাকতো না। তাই আমরা টোটালটা 100 ধরে নিতাম। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু কনক্রিট নাম্বার দেওয়াই আছে। মোট গাড়ি 65টা, এটা একটা কনক্রিট ভ্যালু। তাই এবার আর টোটাল ধরে নেওয়া দরকার নেই। প্রশ্ন নিজেই আমাদের টোটাল দিয়ে দিয়েছে। তাহলে আমরা লিখে ফেলি, টোটাল ইকুয়ালস টু 65। গ্রুপ 1 মানে এয়ার কন্ডিশনিং ইকুয়ালস টু 45। গ্রুপ 2 মানে পাওয়ার উইন্ডোজ ইকুয়ালস টু 30। আর বোথ মানে দুইটাই আছে এমন গাড়ি ইকুয়ালস টু 12। থার্ড স্টেপে এবার আমাদের যেটা বের করতে হবে, সেই আননোন হচ্ছে নাইদার, মানে কয়টা গাড়িতে কোনোটাই নেই। বাকি সব কিছু আমরা জানি। এই নোন ভ্যালুগুলোই আমাদের বন্ধু। বন্ধুদের ফর্মুলাতে বসিয়ে দিই আর আননোনটা বের করে ফেলি। টোটাল ইকুয়ালস টু গ্রুপ 1 প্লাস গ্রুপ 2 মাইনাস বোথ প্লাস নাইদার। 65 ইকুয়ালস টু 45 প্লাস 30 মাইনাস 12 প্লাস নাইদার। আগে ডান পাশটা হিসাব করি। 45 আর 30 যোগ করলে 75। তারপর 75 থেকে 12 বিয়োগ করলে 63। 65 ইকুয়ালস টু 63 প্লাস নাইদার। তাহলে নাইদার ইকুয়ালস টু 65 মাইনাস 63 ইকুয়ালস টু 2। পেয়ে গেলাম উত্তর 2, অপশন ডি।